2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত 2 বছরের জন্য। না তো আপনি রাষ্ট্র করতে পারবেন না। কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার অর্থে এই গত 4 মাসে যে সরকারের কর্মকাণ্ড তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর এই সরকার যদি না পারে, ব্যর্থ হয়, পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না। আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে এটা তো আপনাদের বুঝতে হবে। তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে, কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না, সোনার ডিম পাচ্ছে না। কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে। সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না, নাম বলে ভাইরাল করতে চাই না। আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ফটকা, মানে আলোচনায় থাকার জন্য আবল তাবল বলে। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী, যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো, তাকে নিয়ে যা বলছে তো বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডে যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই সরকারের আমলে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে, সবচেয়ে সুবিধা পাচ্ছে। এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই। বিএনপির লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাবো আমি এই ক্ষেত্রে, চাঁদাবাজি দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয়, কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল, সেটা বিএনপির ছাত্র দল, যুব দল, মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে, আমাদের লোকেরাও করেছে। কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে, ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না, একটা টুইটার নির্বাচনগুলো খুলছিল, সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম, সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, আমরা কি কালেকটিভলি তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি? আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না, দেশের মধ্যে কথা বললে হবে না, ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইন দেখে আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যে অপপ্রচার চালাচ্ছে এটা তো ইস্টাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দেন, সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না, সব দল যার যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে। কিন্তু পরিস্থিতিটা যে কি হবে, মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে জঙ্গার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি তুই, মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খেতে যে মই দেয়, তো এখন মানুষ ওইটা ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে, তো এখন ভুলক্রমে এর নিচে পড়ে গেছে, তখন যে আল্লাহ আমারে বাঁচাও, মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ সাইরে গেলে আল্লাহকে ডাকে না। তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গার মই তখন বলে আল্লাহ নবী গেলি কই। তো এখন এই যে জাতীয় সংকট, এটার জাতীয় ঐক্যের মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার। সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না। আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন, মাইনরিটিদের দাবিতে আন্দোলন, বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের পরে কেন এত দাবি দেওয়ার আন্দোলন চলবে? কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে? কেন শ্রমিকদের আন্দোলন চলবে? তাহলে এটা কিসের অভ্যুত্থান? দেখো মানে পাল্টা অভ্যুত্থান, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি। তাহলে এখন করা উচিতটা কি? অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে, তারা যেহেতু মেইন ভ্যানগার্ড, সরকারের চালক শক্তি, তাদেরকে নিয়ে
আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা 1 বছরের জন্য হোক 2 বছরের জন্য হোক, আমি মনে করি মিনিমাম 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত 2 বছরের জন্য। না তো আপনি রাষ্ট্র করতে পারবেন না। এখন কিসের দাবি দেওয়া? আমরা বলছি যে এটা আমাদের সরকার, তারিক রহমান বলছে এটা এই আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাতের আমির বলছেন, সাংবাদিকরা বলছেন, আমরা তো সবাই বলছি। তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না? অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে, সেগুলো আর বলতে চাই না। সরকারকে এটুকু বলতে চাই যে আপনারা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন।